সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে সেরার সাথে লাউ দিয়ে লেয়ার মুরগির মাংস রান্নার একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি একটা লাউ থেকে অর্ধেকটা পরিমাণ লাউ প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে লাউগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লাউগুলোকে অন্য যে কোনোভাবেই কাটতে পারেন। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি লেয়ার মুরগির কিছুটা মাংস নিয়ে নিয়েছি। আমি শুধু মাংসগুলো নিয়েছি, হাড্ডি নিইনি। আপনারা চাইলে হাড্ডি সহ মাংস নিতে পারেন। তারপরে মাংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণ মাংস নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও বেশি পরিমাণ মাংস নিতে পারেন। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা পানি ছিল, সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা যখন বেরেস্তা করবেন তখন একটু পর পর নেড়ে দিবেন। না নাড়লে এক পাশটা বেশি হয়ে যাবে আর অপর পাশটা কাঁচা থেকে যাবে। তাই একটু পর পর এভাবে করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিতে হবে। আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। এখন কড়াইতে যে তেল আছে ওই তেলে আরও কিছুটা তেল দিলাম। দেওয়ার পর এখন কিছু পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। 3টা এলাচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছিলাম সাদা, সেটা দিলাম। কিছু তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত উপকরণ এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম আর সবগুলো উপকরণ 1 চা চামচ করে 3 চা চামচ নিয়েছি। সেগুলো দেওয়ার পর সামান্য পানি দিয়ে এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে এখন আমি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার যে কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্তই মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে তেল ভেসে উঠেছে আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই মশলার সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসগুলোকে একটু পর পর নেড়ে দিতে হবে। যেহেতু মশলা আছে সেহেতু মাংসগুলো না নাড়লে তলে পুড়ে লেগে যাবে। একটু নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও মাংসগুলোকে নেড়ে দিতে হবে। এভাবে করে বেশ কয়েকবার নেড়ে চেড়ে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর মাংসগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এর বেশি কষালে পুড়ে লেগে যাবে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। যেহেতু লেয়ার মুরগির মাংসটা একটু শক্ত, তাই এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে মাংসগুলোকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 7 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। যেটুকু পানি দিয়েছিলাম সেটুকু পানি শুকিয়ে গিয়েছে। এগুলো তেল, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। লাউ থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢেকে দেওয়া 10 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি। আগে আপনাদের দেখালাম, তখন অল্প পরিমাণে পানি বের হয়েছিল, এখন আরও বেশি পরিমাণে পানি বের হয়েছে। আর এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করলাম। যেহেতু মাংসগুলো আগে আমি ৭০% মতো সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই। আর লাউগুলো যেহেতু সহজেই সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার 10 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে এগুলোকে একটু নেড়ে দিলাম। এ পর্যায়ে এখন আমি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে নিয়েছিলাম, সেগুলো দিলাম। আর যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কোনো প্রকার নাড়াচাড়া করব না, 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 1 মিনিট পর এখন আমি ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয়, আর বেরেস্তা দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও আমি তরকারিটা নেড়ে দিচ্ছি। আর লাউটা চেক করে নিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দমে বসিয়ে দিলাম। 10 মিনিট দমে রাখার পর ঢাকনা উঠিয়ে এই দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করব। আমি একটা বাটিতে তরকারিটা সার্ভ করেছি। কি অসাধারণ লোভনীয় একটা তরকারি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।